वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मदिन व आलिहि व सहाबिहि अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हल यस्तविल लज़ीना यअलमूना वल्लज़ीना ला यअलमून। सदक़ल्लाहुल अज़ीम। আপনাদের সামনে খুতবার পর এক আয়াতে পাক আমি তেলাওয়াত করেছি। আসুন এর অনুবাদ এবং কিছু বলার পূর্বে আমি আপনারা সবাই মিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে একবার দরুদে পাক পড়ে নিই। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম। सल्लु अलैहि सलातु वस्सलाम अलैका या रसूलुल्लाह या हबीबुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি সর্বপ্রথম আপনাদেরকে এই গ্রামের লোকেদেরকে এবং যারা যারা এই গার্লস ক্যাম্পাসের উদ্যোগ নিয়ে এটাকে করেছেন তাদেরকে আমি শুভকামনা আমি জানাই। যারা এত সুন্দর একটা প্রতিষ্ঠানকে আপনারা প্রতিষ্ঠা করেছেন। আমাদের ছেলেদের অনেক ক্যাম্পাস আছে কিন্তু মেয়েদের ক্যাম্পাস অনেক কম। এই বিষয়ে অনেক কম লোক উদ্যোগী হন। তো আপনারা বিশেষ করে আপনাদের গ্রাম যারা যারা এতে আছেন তারা খুবই ভাগ্যবান যে এরকম একটা প্রতিষ্ঠান আপনারা করেছেন। বাস খুব কম সময় নিয়ে কিছু কথা আমি বলে দিই। প্রথমে কোরআনে পাকের অনুবাদ আমি আপনার কাছে রাখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মজিদে ইরশাদ করছেন, এ মেহবুব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলছেন, এ মেহবুব তুমি লোকেদের বলে দাও ইলমওয়ালা और बेइल्म মানে শিক্ষিত এবং অশিক্ষিত, ইলমওয়ালা और बेइल्म कभी बराबर हो सकते हैं, কখনো এক হতে পারে? অবশ্যই না। শিক্ষা একটা আলো আর অশিক্ষা একটা অন্ধকার। তো আলো এবং অন্ধকার কখনো এক হতে পারে না। আমাদের যেমন আলোর দরকার আছে, শিক্ষাটা এমন একটা আলো যে সে নিজে তো আলোকিত হবেই, আর যে ছেলে বা মেয়ে সেই শিক্ষাটা অর্জন করবে সে আলোকিত নিজেই হবে এবং তার পাড়া প্রতিবেশী এবং তার সমস্ত পরিবারকে সে আলোকিত করবে। তো প্রয়োজন আমাদের শিক্ষা অর্জন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মুসলিম ছেলে এবং মেয়েদের জন্য শিক্ষা অর্জন করা ফরজ আছে। শুধু ছেলেদের জন্য না, মেয়েদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর যদি মেয়েরা শিক্ষা অর্জন করে থাকেন, সে নিজে জ্ঞান যখন অর্জন করে থাকবেন, তার মর্যাদাটা, স্বামীর মর্যাদা কি, ছেলেদের সঙ্গে কেমনভাবে ব্যবহার করতে হয়, প্রতিবেশীর সঙ্গে কেমনভাবে ব্যবহার করতে হয়, সেই শিক্ষার মাধ্যমে সে অমনিভাবে উনি ব্যবহার করবেন। তাই ছেলেদেরও দরকার, মেয়েদেরও দরকার। অনেক গার্জেন আছেন যারা দূর দূর থেকে হয়তো মেয়েদেরকে আপনারা ভর্তি করেছেন, ছেলেদেরকেও নিজের ক্যাম্পাসে ভর্তি করেছেন। আপনারা একটা হাদিসের আপনি আমল করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি শিক্ষা অর্জন করো, যদি তোমাকে চীন দেশ পর্যন্ত যেতে হয় সেখানে যাও এবং শিক্ষা অর্জন করো। আমি আপনাকে বলে দিই, চীন আরব দেশ থেকে অনেক দূরের রাস্তা, অনেক দূর, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সময়কার কথা, যে এক দেশ থেকে এক দেশ যাওয়ার জন্য খুবই কঠিন হয়ে পড়তো। তখন জাহাজ ছিল না বা গাড়ি ছিল না, পায়ে হেঁটে লোক যেত। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিক্ষা অর্জন করতেই চীন যেতে হয়, তো চীন পর্যন্ত যাও, তোমার দুঃখ হোক, কষ্ট হোক, যন্ত্রণা হোক, তুমি চীন যাও এবং সেখান থেকেও শিক্ষা অর্জন করে এসো। আপনারা খুবই ভাগ্যবান, এই হাদিসের উপর আপনারা আমলও করেছেন। আর একটা কথা বলে দিই, শিক্ষা খুব জরুরি, ইলমে দিন হাসিল করা জরুরি।
আপনারা যদি কোনো ব্যক্তি ইলমে দিন হাসিল করে, সে আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহ রসুলের প্রিয় বান্দা হয়ে ওঠেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि যে ব্যক্তি আলিমে দিনের সঙ্গে দেখা করলো, গোয়া কি আমার সঙ্গে দেখা করলো। যে ব্যক্তি আলিমে দিনের সঙ্গে উঠা বসা করলো, সে ব্যক্তি আমার সঙ্গে উঠা বসা করলো। এবং যে ব্যক্তি আমার সঙ্গে উঠা বসা করলো, সে আল্লাহর বারগাহে সে উঠা বসা করলো। তো কত সুন্দর জিনিস একটা ইলমে দিন হাসিল করুন। আর একটা ছোট্ট ঘটনা বলে দিই যে ইলমে দিনটা শুধু আপনার দুনিয়াতে কাজে আসবে না। ইলমে দিন হাসিল করবেন, আপনার ছেলেদের আপনি শিক্ষা দেবেন, বাপের সঙ্গে আপনি কেমন ব্যবহার করতে হয় সে ব্যবহার করবেন, প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সে ব্যবহার করবেন। এবং কবরে যখন যাবেন, তিনটে যখন প্রশ্ন হবে, ইলমে দিন হাসিল যদি না করেন, আপনার যে প্রশ্ন হবে প্রশ্ন জবাব দিতেও আপনার আসানি হবে। আর একটা কায়ামতের দিনে, আপনি সবাই জানেন কায়ামতের দিনে আমার আপনার সবারই গুনাহ মাপা যাবে, মিজানে গুনাহকে মাপা যাবে, নেকিকে মাপা যাবে। যার নেকি বেশি হবে সে জান্নাতি, যার গুনাহ বেশি হবে সে জাহান্নামী। এমনি এক ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর গুনাহ আর নেকি যখন মাপবেন, তখন ওর গুনাহ বেশি হবে, নেকি কম হবে। দেখুন, একটা আমি আলিমের দিন বা ইলম শিক্ষার কি গুরুত্বপূর্ণ বিষয় আমি সেটা বলতে চাইছি। যখন গুনাহটা বেশি হয়ে যাবে, আল্লাহর হুকুম হবে ফেরেশতা দেখে যাও একে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জাহান্নামের দিকে যখন নিয়ে যাবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত, কার উপরে কখন আল্লাহর রহমত হয় কেউ জানে না। বাস মোহব্বতে রসুল রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কামিয়াব করবেন। আল্লাহর হুকুম হবে কি যখন জাহান্নামে নিয়ে যাও, ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরিল আমিন যে খাস ফেরেশতা, তাকে ডাকবেন এবং জিজ্ঞাসা করবেন, যাও। আল্লাহ সব জানেন, কিন্তু আমার আপনার শিক্ষার জন্য যে ইলমে দিন কত প্রয়োজন, ইলম কতটা জরুরি, সেটা আমাদের আপনার শিক্ষার জন্য হযরত আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরিল আমিনকে বলবেন, ওই ব্যক্তির কাছে যাও এবং জিজ্ঞাসা করো ওকে कि ওই ব্যক্তিটি দুনিয়াতে যখন ছিল কোনো আলিমের সঙ্গে, কোনো বড় আলিমের সঙ্গে বা আলিমের সঙ্গে কোনো ওসে উঠা বসা করেছে কি না, তাকে জিজ্ঞাসা করো। তার যখন ওকে জিজ্ঞাসা করা হবে, সে জবাব দেবে, না আমি কোনো আলিমের সঙ্গে উঠা বসা করিনি। আবার জিবরিল আমিন আসবেন আল্লাহর বারগাহে, বলবেন, না এই ব্যক্তিটি দুনিয়াতে কোনো আলিমের সঙ্গে উঠা বসা করেনি। আবার জিজ্ঞাসা করা হবে সে তার বন্ধু কোনো আলিম ছিল কি না। খুব শর্টে কথাটা আপনাকে বলে দিই, তখন বলা হবে কি না আলিমের সঙ্গে কোনো বন্ধুত্ব ছিল না। আবার তখন জিজ্ঞাসা করবে কোনো আলিমের সঙ্গে একই দস্তখানে বসে খাওয়া দাওয়া করেছিল কিনা, তাও জিজ্ঞাসা করো, তাও প্রশ্ন হবে। তখনও বলবে না। এমনি করে আরও একবার জিজ্ঞাসা করা হবে কি যাও ওর বাড়ি কোনো আলিমের গলিতে বা পাড়ায় ছিল কিনা জিজ্ঞাসা করো। যখন প্রশ্ন করা হবে তাও বলবে কি না ছিল না। লাস্ট প্রশ্ন হবে কি যাও এবার ওকে জিজ্ঞাসা করো ওই ব্যক্তিটি এমন কোনো তার বন্ধু ছিল কিনা, তার বন্ধু ছিল কিনা, সে কোনো আলিমের সঙ্গে বন্ধুত্ব ছিল কিনা। জানি আলিমের সঙ্গে বন্ধু নয়, যার সঙ্গে বন্ধুত্ব ছিল তার বন্ধু কোনো আলিমে দিন ছিল কিনা সেটা জিজ্ঞাসা করো। যখন জিজ্ঞাসা করা হবে সে বলবে হ্যাঁ আমার একটা বন্ধু ছিল যার বন্ধুত্ব এক আলিমে দিনের সঙ্গে ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, এ জিবরিল যাও ফেরেশতা থেকে বলে দাও ওই আলিমের বরকতে, ওই আলিমের সদকায়ে, ওই আলিমে দিনের সদকায়ে আমি ওর বরকতে আমি তার গুনাহকে মাফ করে দিলাম এবং জাহান্নাম থেকে ওকে নিজাত দিলাম এবং জান্নাতে যেতে আদেশ দিলাম। তাহলে কত প্রয়োজনীয় জিনিস দেখুন। শুধু আপনার দুনিয়াতে কাজে লাগবে না, কবরে যাবেন সেখানেও কাজে লাগবে, কবরের উঠে হাসরে ময়দানেও কাজে লাগবে এবং কিয়ামতের দিনেও কাজে লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি একটাই দোয়া করব, সবাইকে, আমাকে আপনাকে সবাইকে, এখানে হয়তো আমি জানি না কারো মেয়েকে দিয়েছেন কিনা, বাচ্চা মেয়েকে দিয়েছেন কিনা, তা যারা দিয়েছেন খুব ভাগ্যবান। আমার ছেলেকেও আমি আমার দারুল হুদা ক্যাম্পাসে দিয়েছি। এখনই কথা হচ্ছিল ওয়াহাবি দেওবন্দি নিয়ে। শুনুন, পড়াশোনা করুন, আর এইসব কথাতে এখন কান দিয়ে না, শিক্ষা অর্জনটাই জরুরি এখন, হ্যাঁ না। এইসব গুজব কথা আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় ওর পেছনে লোক লেগে থাকে। আপনারা দেখবেন, আমাকেও প্রশ্ন করা হয়েছিল যে আপনি দিয়েছেন তো আপনি ভালো করে খবর নিয়েছেন কি না, এমনি প্রশ্ন এসেছিল আমার কাছে। আমি বললাম ভালোভাবে জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা লোক, আমরা খানকা, আমার আল্লাহর রহমতে বহুত বড় খানকা বা যাই একটু খানকা চলে, আর ওইখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হয়।
তো আমি বলেছিলাম ওকে কি আমি যা করছি আমি ভেবে চিন্তেই করছি, তো আপনারাও এইসব কথাতে কান দেবেন না, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা আগিয়ে নিয়ে চলুন। আমি দোয়া করব, যখন প্রয়োজন যদি আমার মনে হয় কখনো আসার, আপনাদের ডাকার, যে কোনো সময় আপনি ডাকতে পারেন এইসব কাজের জন্য। আমি শিক্ষাকে খুব বেশি গুরুত্ব দিই। আমার আব্বা হুজুর বলতেন, যখন মাদ্রাসা মসজিদ এইসব যখন কাজে থাকবে, সমস্ত কাজ ফেলে দিয়ে তুমি ওই কাজে যাবে ইনশাআল্লাহ তাআলা। কোনো যদি প্রয়োজন কখনো হয় আমি অবশ্যই এখানে আসবো আবার, বা যেখানে হোক শিক্ষার জন্য অবশ্যই আমি যাব, এই কথাটা চিন্তা রাখবেন। এবং ছেলে মেয়েদের, ছেলে হোক চাহে মেয়েদের, আপনারা পড়াশোনার ব্যবস্থা করুন, দিন এবং দুনিয়া দুটোই শিক্ষা যেন লাভ করে, আর সেই জন্য আপনাদের দরকার আপনারা এগিয়ে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে শিক্ষা লাভ করার, অর্জন করার ছেলে মেয়েদের তৌফিক দান করুন, এবং সমস্ত লোক যারা এসেছেন তাদের যত সমস্ত মনোকামনা জায়েজ তামান্না আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।